পিসিকে খাই দাও। দাদা দাদা গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সভার আয়োজন হয়েছে। তো এই যে রাঁধুনিকে দিয়েই প্রথম শুরু হচ্ছে। আমাদের এখানে রান্না হচ্ছে। প্রথমে কি রান্না হলো? উচ্ছে আলু ভাজি। প্রথমে উচ্ছে আলু ভাজা হচ্ছে, গাঠি কচু সবজি রান্না হচ্ছে, তারপরে হবে কুমড়ো শাক, গ্লুটিন আছে, গ্লুটিনের সবজি হবে, চাটনি আর কি ডাল হবে নাকি? আর টক ডাল হবে, টক ডাল গরমের দিন তো টক ডাল হবে। ঠিক আছে, হ্যাঁ সেখানে হচ্ছে আর ভিতরেও হচ্ছে। আর দেখি ভিতরে একটুখানি ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে এনারা সবজি বানাচ্ছেন। এখানে আমাদের হিমাঙ্গীর মা এখানে সবজি টবজি বানিয়ে দিতে সাহায্য করছেন। এটা গ্লুটেন, তাই তো? তো এরকম ছোট ছোট করলে এগুলো তো ফুলবে নাকি? হ্যাঁ সব ফুলে যায়। তাহলে ভালোই খাটনি আছে তো এতে। আরে খাটনি তো, এটা খুব খাটনি। মামি এক্সপ্লেন করো। গ্লুটিন মানে হচ্ছে কাশ্মীরি পনির, গ্লুটিন বলে। আচ্ছা, কাশ্মীরি পনির। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি এখন যাচ্ছি ফুল তুলতে। চল। কোথায়? তো বাড়িতে সবাই খুব ব্যস্ত আর আমি এসেছি ফুল তুলতে। আমার সঙ্গে হাঁটছে। তো ওইখানে তো ফুল বেশি হয়নি আজকে। তো প্ল্যান ছিল যে এগুলো একটুখানি গোছাবো, সবাই বাড়িতে আসবে, কিন্তু কাজের থেকে এসে আর সময় হলো না। বন্ধুরা একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে। এই বৃষ্টির ঠিক দুদিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছি, অ্যাভোকাডোগুলো। খুব দামি গাছ, জানি না বাঁচবে কি না। মা দেখো, এখানে জল জমে গিয়েছিল গোড়ায়। অ্যাভোকাডোর জল জমলে হবে না। এই রে, $64 না $54 দাম নিয়েছিল একটা গাছের। হ্যাঁ দেখা যাচ্ছে এখানে, দেখি কতখানি। $64 দাম নিয়েছিল, $67। হ্যাঁ মা, এখন জানি না বাঁচবে কিনা দুটো অ্যাভোকাডো গাছ। এনিহো, চলো মা। না না, এই ধনে পাতাগুলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাগানে ধনে পাতা তুলতে। এই ধনে গাছগুলো গরমের সময় হয়েছে, তার কারণ আমার মেয়ে এখানে ধনের বীজ ছড়িয়েছিল অনেক। ধনে পাতাগুলোর অবস্থা ভালো না, যেহেতু গরমের ধনে পাতা, তো কেমন একটা পোকাই খেয়ে নিয়েছে মনে হচ্ছে। তো বন্ধুরা, আমার মেয়ের স্নান করা হয়ে গেছে। তোমার স্নান করা হয়ে গেছে? আজকে কে স্নান করে দিয়েছে তোমাকে? বাবা আর আমি দুজনে মিলে। আর বাইরে ওইদিকে রান্না বান্না হচ্ছে, দিদি রান্না করছে, দুই দিদি রান্না করছে। একজন আমার যা, মানে হ্যাঁ একজন যা হয় আর একজন দিদি হয়। তো দুজনে মিলে রান্না বান্না করছে, আর আমি এদিকে এলাম একটুখানি আমার দরকারে। আমি এখন সকালবেলা থেকে মাথা পর্যন্ত আশ্রয়নি। তো রান্না বান্না হয়ে যাওয়ার মতন হয়েছে, এইবার মাথাটা আশ্রয় নেবো। তো এখানে হবে গ্লুটিনের সবজি, মানে কাশ্মীরি পনির আমরা যেটা বলি। তো সেই জন্য এখানে মশলা কষানো হচ্ছে। দেখছি তুই কি করে রান্না করিস। হ্যাঁ টমেটো তো আছে। আর এ পাশে চাটনি হয়ে গেছে। চাটনিটা ঢেলে দাও, ওটা মাছতে হবে। আমি কড়াইতে কি দিবি? রাইস? না ওই আলুটা দেবো। ও হ্যাঁ, না রাইস বসিয়ে দিবি। হ্যাঁ রাইস বসিয়ে দিলে মনে হয় ভালো হবে। এখানে চাটনি ঢালা হচ্ছে, এর মধ্যে অনেক কিছু আছে। দাও তো কেকে দিই। আমি কাটছি, তুই পারবি। এটা না। তো বন্ধুরা, এই যে আমাদের কারি পাতা গাছ, ঠান্ডার সময় তো একটাও পাতা ছিল না। তো এখন আমি কারি পাতা তুলতে এসেছি, কারি পাতা তোলাও হয়ে গেছে। তো আপনাদের এখন দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের অ্যাভোকাডো গাছ, অনেক বড় হয়েছে। তো
তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে আছে অন্ন, কুমড়ো শাক, এখানে শিম দিয়ে পোস্ত দিয়ে নারকেল কোড়া দিয়ে একটা রান্না, আর এখানে আছে কচুরমুখী সবজি, উচ্ছে ভাজা। তুমি কি করে সাজিয়ে দিয়েছো, উচ্ছে আগে দিতে হতো। আর এখানে আছে আমডাল, এখানে আছে কারি পাতা দিয়ে আলু, শসা, এখানে আছে চাটনি, এখানে আছে কাশ্মীরি পনির, এখানে আছে রায়তা, আর এইগুলোই রান্না হয়েছে, আরও রান্না হচ্ছে। রান্নির মনে হলো যে রান্নাবান্না অনেক আগে শেষ হয়ে গেছে, শেষ বলতে নেই, তা সমাপ্ত হয়ে গেল। তা রান্না করে পোষায়নি না, রান্না করে পোষায়নি, ওই জন্যে এতক্ষণ বসে থাকবে, কেউ আসেনি, ওই জন্য আবার রান্না করছে। শুরু হচ্ছে রান্না। বলতো দুপুরে না, দুপুরে যদি মানে এমনি সবাই মানে প্রসাদ বেশি খেতে পারবে, তাই না, আর বেশি থাকলে রাত্রেও পেয়ে, তাই না? কিন্তু মানে রান্না মানে কম করা ভালো না, সেটাই। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে বাড়িতে কম করা ভালো না, সেটাই। ওই জন্য এখন রান্না হচ্ছে সোয়াবিনের সবজি। কেন? সারা জীবন রান্না করে আসলাম। সোয়াবিন কোথায়? ও হবে ওইটুকু সোয়াবিনে বাড়ি হয়ে যাবে, বেশি দিলে টক হয়ে যাবে। সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছে পাঁপড় ভাজা। তো পাঁপড়টা আমি ঘরেই ভেজে নিচ্ছি। পাঁপড়টা আমি একটু দেরি করেই ভাজা করছিলাম, তার কারণ পাঁপড়টা তো আগে থেকে ভেজে রাখলে যদি নরম হয়ে যায়, ওই জন্যে সব শেষে ঘরের মধ্যেই পাঁপড়টা ভেজে নিচ্ছি। বন্ধুরা জানেন, আজ একটা জিনিস খুব ভালো হয়েছে, সবাই আসার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার সবাই আসলেই প্রসাদ পাবে। মা রেখে এসো, মা যাও, দাদা কান্না করবে। সবার গলায় মালা পরিয়ে দিয়ে এখন মালা খুলতে যাচ্ছে। Happy birthday. I don't know. Hey, Gopal. Hare Rama, Rama Rama, Hare Hare. পিসিকে খাই দাও, পিসিকে খাই দাও, পিসিকে খাই দাও। Okay, everyone take it. তুমি খাই দাও বনুকে, কাকু খাইয়ে দেন, অনুকে খাইয়ে দেন। আমি করে নিয়েছি, করেছো? ফটো তুলেছি, ভিডিও। একটা চামচ। এই তো চামচ দিয়েছি ও পাশে, ওই যে চামচ দিয়ে দিলে, ওই যে ওই যে চামচ দিয়েছি। দাঁড়া, আমি নিয়ে আসি। ও আসলে কেন খাইয়ে দাও। না, এটা ভিডিও করে না, ফটো তুলে ওর বউকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই তো হয়ে গেল, ফার্স্ট ক্লাস। নিয়ে আসতে যাচ্ছে। আমি প্রথমে 3.5 ঘন্টা কাজ করি, এই বছর প্ল্যানিং। ও আবার তুমি ট্রেনে পুরো বলছো? যাই হোক বাড়ির পিছনে তুমি তো দিলে চকলেট হলে হয় না তো খাবো কোন পরে না, এবার তোমরা দাও, যাও ছোট দি। চালালি ওই অনেক দূর যাওয়া ওই
ওখানে আবার গ্রামে পুরা আমরা এলো না একবার। ও অসুবিধা। ঝড় বৃষ্টি বর্ষা গাড়ি তোমার গিফট কিনতে আমি ভালো ফটো তুলতে হয়েছে। চোখের নজর ভালো না। বন্ধুরা আমাদের বাড়িতে যারা যারা এসেছিলেন সবাই চলে গেছে, আর আমি না ভিডিও করতে একদম ভুলে গেছিলাম। আজ আমরা ভীষণ আনন্দ করেছি, আর হাসতে হাসতে আমার তো মুখ ব্যথা হয়েছে, পেটও ব্যথা হয়েছে। মাঝে মাঝে একসঙ্গে হলে কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে সবাই প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে, আর আপনাদের সঙ্গে আজকে সারাদিন যেভাবে কাটিয়েছি শেয়ার করতে পারিনি। পরিবারের মানুষের সঙ্গে খুবই ব্যস্ত ছিলাম, আর আমরা মানে এত হেসেছি, আমার হাসতে হাসতে মাথা ব্যথা করছে বলো। হাসতে হাসতে এই দুটো ব্যথা হয়ে গেছে, হাসতে হাসতে পেটও ব্যথা হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে অনেক দিন পর হলে যা হয়, মানে ভীষণ ভীষণ আনন্দ করেছি আমরা। তো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে নাচ শেখাতে। ও কী কারণে সবাই আমাদের বাড়ি আজ এসেছে তার কারণটা হচ্ছে আমার এক মামা ইন্ডিয়াতে যাচ্ছে, তো সেই জন্যে সবাইকে বলেছিলাম। আর আর একটা কি বলবো ফ্রেন্ড, তো একজন ফ্রেন্ডের স্বাদ, তো ওই জন্যে আমাদের বাড়ি। তো আমার এক ফ্রেন্ডের 7 মাসের স্বাদ দিয়েছি আমাদের বাড়িতে। তো সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। এই কটা দিন আমরা খুব আনন্দ করেই কাটাবো। আর যে আওয়াজটা পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেনের আওয়াজ। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আর আমার মেয়ে ওর বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওর বাবাকে নাচ দেখাবে। ওই দেখুন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। রাতে রাতে বন্ধুরা মেয়েকে নাচ শেখাতে নিয়ে গেছিলাম, সেখান থেকে বাড়ি ফিরেছি 9টার দিকে। বাড়ি আসার পর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, রান্নাঘরটাও তো পরিষ্কার করা হয়ে গেছে, মানে বিকালবেলায়। তো বিকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো মেয়েকে যেহেতু নাচ শেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল, ওই জন্যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু ঘর মোছা হয়নি। আর এখন মেয়ের খাওয়ানো হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো এখন ঘরটা মুছে নেব, তারপরে ঘুমাতে যাব। আজকে তো আপনাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, ওই জন্যে কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি এই কাজটা না করে আর ঘুমাতে পারছিলাম না। ওই জন্যেই এখন ঘরটা মুছে নিচ্ছি। এই আনন্দের মধ্যে আমার একটা জিনিসটা হয়েছে, মাথা ব্যথাটা হয়েছে। অনেক দিন পর কিন্তু মাথা ব্যথাটা হলো এবার। আর মাথা ব্যথা হলে আমি না ওষুধ খাই না, নিজে নিজেই মাথা ব্যথাটা হয়, আবার নিজে নিজেই কমে যায়। মাঝে মাঝে না পেরে তখন ওষুধ খাই। আর এদিকে দেখুন আমার মেয়েকে বলেছিলাম ঘরে গিয়ে ঘুমাতে, ও তো ঘরে গিয়েও ঘুমাবে না। ওই জন্য আমার অপেক্ষা করতে করতে দেখুন সোফার মধ্যেই বসে বসে ঘুমিয়ে পড়েছে। কি আর করার আছে, ভাবছি একেবারে ঘর মুছে তারপরে মেয়েকে ঘরে ঘুম পাড়াতে নিয়ে যাব। নাহলে ওকে যদি আমি ঘরে ঘুম পাড়াতে নিয়ে যাই, ওকে শুয়ে দিলেই ঘুম থেকে উঠে যাবে, তখন বলবে কি মা আমার পাশে ঘুমাও। আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা। কাল এই মাদুরের উপরে সবাই প্রসাদ পেয়েছিলেন, ওই জন্যে আজ এই মাদুরগুলো ধুয়ে দেওয়া হচ্ছে। আর সকালবেলা সেরকম করে আর ভিডিও করতে পারিনি, সারাদিন বলতে পারেন শুয়েই আছি। রান্নাবান্না কিছু করতে হয়নি, কাল যে সবজিগুলো ছিল সেগুলোই আমরা প্রসাদ পেয়েছি, আর সেই সকালবেলা ভিডিও করেছিলাম। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকালবেলা।
বিকালবেলা এদিকে সোনার বাবা ঘাস কেটে নিচ্ছে, তার সঙ্গে কিন্তু মেয়েও হেল্প করছে। মাঝে দেখো বেলুন ঝুলিয়েছি কেমন করে। থ্যাংক ইউ মা। ওই ঘাসটা ও জোগাড় মানে জড়ো করলো। হ্যাঁ, হাত দিদি জড়ো করছিল, আমি বললাম না, আমি ওটা র্যাক দিচ্ছি, তাই নিয়ে এসেছি। মা ওইগুলোকে ওখানে করো। আচ্ছা ঠিক আছে। না ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মা, বাবাকে হেল্প করছো? বড় মাটি না, ঘাস ওগুলো মা। হ্যাঁ, ওগুলোকে ওখানে কর, তাহলে আরো বড় হবে। কারণ ওগুলোকে এখানে নিয়ে আসবে। মা প্রথমে একদম প্রথম থেকে নিস, ওমাটা থেকে শুরু করো, তাহলে একবার হয়ে যাবে। ওদিকে আমার মেয়ে ঘাস এক জায়গায় জড়ো করছে, এদিকে আমার ছেলে ওর বাবাকে বলছে ও নাকি ঘাস কাটবে। কিন্তু এই জিনিসটা না এত কষ্ট হয় ঠেলতে, তবুও আমার ছেলের ইচ্ছা হয়েছে ঘাস কাটার। ও কিন্তু এই পুরো জায়গাটাই নিজে নিজে ঘাস কেটেছে। হয়ে গেছে, ও সব করেছো? বাবা ভালো হয়েছে। ঘাস কাটার পর সোনার বাবা এখানে ঘাসগুলো ব্লো করে নিচ্ছে। ঝাড় দিলে না অনেক টাইম লাগে, আর ব্লো করলে খুব তাড়াতাড়ি ব্লো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা ধুলোগুলো কি সুন্দর উড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আজ রাত্রিবেলা আমি আর অন্য কিছু রান্না করলাম না, তার কারণ হচ্ছে বিকালবেলা আমার কাকি শাশুড়ি এসেছিলেন, উনি সবজি দিয়ে গেছেন। তা ভাবছি রাত্রিবেলা আর অন্য কিছু করব না, ওই জন্যে রাত্রিবেলা এই যে বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি, আর নিচে হচ্ছে গাজর সিদ্ধ আছে। গাজর সিদ্ধ আগে কখনো দিইনি, সোনার বাবা বলছে যে আলু সিদ্ধ দিচ্ছ, ওর মধ্যে গাজর দিয়ে দাও, ওই জন্যেই গাজর সিদ্ধ দিয়েছি, খারাপ লাগেনি। বন্ধুরা, কালকের ভিডিওটা তো অনেকটাই ছোট হয়ে গেছে। কাল ভেবেছিলাম যে আজ সারাদিন যাই করি না কেন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, কিন্তু কালকে রাত্রিবেলা থেকে আমার এত মাথা ধরেছে, এখন মাথা ব্যথাটা একটু কমেছে। চোখ দেখেই বুঝতে পারছেন যে চোখ টোকগুলো ফুলে গেছে। আপনাদের সামনে এসে কথা বলতে পারিনি, তো এখন এসেছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে। তো কালকে ভেবেছিলাম যে আজ সারাদিন যাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজ সারাদিন বলতে গেলে সারাদিনই শুয়েছিলাম। তার কারণ কালকে রাত্রিবেলা থেকে আমার ভীষণ মাথা ব্যথা করছিল, এখন মাথা ব্যথাটা একটু কমেছে, আর চোখ দেখেই বুঝতে পারছেন যে চোখ টোক পুরো ফুলে গেছে। সারাদিন শুয়েছিলাম, আজ দুপুরবেলা তো রান্নাবান্না কিছুই ছিল না, তার কারণ কালকের সবজি একটু ছিল, সেগুলোই খাওয়া হয়েছে। আর বাচ্চাদের যেহেতু পুরনো সবজি দেওয়া হবে না, ওই জন্য ওদের জন্য আলু সিদ্ধ ভাত করা হয়েছিল, ওরা ঘি দিয়ে খেয়েছিল। এমনি বাচ্চারা আলু সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে। আর রাত্রিবেলাও সিদ্ধ করেছিলাম, তার কারণ বিকালবেলা আমার কাকি শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে, মানে আজ বিকালবেলা কাকি শাশুড়ি এসেছিলেন আমাদের বাড়িতে, তো সবজি দিয়ে গেছিলো বলে আজ মানে আর রাত্রিবেলাও কিছু রান্না করলাম না, ওই আলু সিদ্ধ দিয়েছি রাত্রিবেলা। আর আপনাদের দেখালাম যে বেগুন সিদ্ধ দিয়েছি, আলু বেগুন সিদ্ধ দিয়ে, আর একটা গাজর সিদ্ধ দিয়েছিলাম, ওটা দিয়েই আমার মেয়েকে খাওয়ালাম। আমরাও অল্প অল্প করে নিয়েছি, তো ওটা দিয়ে মেয়েকে খাইয়েছি। মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, আর যা সবজি দিয়ে গেছিলো সেগুলো আমাদের তিনজনের হয়ে গেছে। আমার ছেলে এখন বড় হচ্ছে, ও এখন সবজি খেতে পারে। তো এইভাবেই সারাদিন কাটলো। তো বন্ধুরা, আজকে সারাদিন যেহেতু শুয়ে শুয়েই কেটে গেছে, আজকের ভিডিওটাও অনেক ছোট হয়ে গেল। তো যাই আজ সারাদিন যাই করেছি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে ওই যে। আর যেহেতু সোনার বাবা আজ বাড়িতে আছে, ওই জন্য সোনা হচ্ছে ওর বাবার কাছে ঘুমাচ্ছে। আর মুখে কি হলো কি জানি, কালকে এক জায়গায় যাওয়ার কথা, মানে কোথাও যাওয়ার কথা হলে মুখে কিছু না কিছু উঠবেই। দেখুন এখানে লাল হয়ে এখানে গোটা উঠবে হয়তো, যাই হোক। তো বন্ধুরা, বাই বাই, রাধে রাধে।